উঠেছি, মানে 3 ঘন্টা ঘুম হয়েছে। জাস্ট ঘুম থেকে উঠেই আমি ফেসবুক খুলতেই দেখলাম যে একটা ফেমাস কাপল তাদের ডিভোর্স হয়ে গেছে। অথচ তারা নিজেরাই মানুষকে কাউন্সেলিং করাতো যে কিভাবে মানুষ তাদের সম্পর্ক সুস্থ রাখবে। একজনের ঝগড়া হলে, মানে দুজনের মধ্যে যদি ঝগড়া হয়, তাহলে একজন চুপ থাকবে, বোঝার চেষ্টা করবে, তারা কথা বলবে, তারা কাউন্সেলিং করাবে, তারা পরামর্শ নিবে, যে কোনো বিষয় তারা একদম শারীরিক মানসিক সব ধরনের টিপস তারা দিত। কিন্তু তাদের কি হলো, তাদের 20 বছরের সংসার ইতি টানা লাগলো। এখন এটা আপনারা ভাবতে পারেন যে আমি কেন এই ব্যাপারে কথা বলতেছি, এটার কারণ কি আমি কি তাদেরকে মানে জাজ করতেছি কিনা বা আমি কটূক্তি করতেছি কিনা, না, আমি ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে আমাদের কারো সম্পর্কের, লাইক হাজব্যান্ড ওয়াইফ বলেন, বাবা মার সম্পর্ক বলেন, সন্তানের সাথে সম্পর্ক বলেন, বন্ধুত্ব বলেন, দুনিয়াতে কোনো সম্পর্কের গ্যারান্টি নেই একমাত্র আল্লাহ ছাড়া। আমাদের কারোর সাথেই পার্মানেন্ট রিলেশনশিপ না। হ্যাঁ, অটুট থাকবে, মানে সে আমার মা, সে আমার বাবা, আমাকে জন্ম দিছে, এবং সে আমার হাজব্যান্ড, হাজব্যান্ড যখন থাকবে না সে আমার এক্স হাজব্যান্ড, বন্ধু যখন থাকবে না সে আমার এক্স ফ্রেন্ড। কিন্তু সম্পর্কের নাম থাকলেও সম্পর্কটা যে থাকবে, যোগাযোগ যে থাকবে, বা সেটা গ্যারান্টিটা কিন্তু আমরা দিতে পারবো না। ওই যে আমগো নোয়াখাইলা ভাষায় একটা কথা আছে যে হাত হুতের মা হইলেও সংসারের গ্যারান্টি কেউ দিতে হাইতো না। এখন বিষয়টা এরকম যে আপনার যদি 7টা বাচ্চা হয়, আপনার যদি 20 বছর না 40 বছরেরও সংসার হয়, সেই সংসার যে টিকবে এটার কোনো গ্যারান্টি নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়, কিন্তু হ্যাঁ, এটা ভালো বিষয় না। ইটস নর্মাল, বাট ইটস নট গুড। 20 বছরের সংসার ইতি টানা, পরিবারের সকলের একটা ব্যাপার, বাচ্চা কাচ্চাদের একটা ব্যাপার, মানে সবার মেন্টাল হেলথ কিভাবে যাবে, কেমন যাবে, মানে খুবই খারাপ যাবে, আমি শিওর। সো এটা হ্যাঁ নর্মাল, একটা সম্পর্ক ভাঙা নর্মাল, কিন্তু এটা ভালো না। ইটস নট গুড থিং। এটা থেকে শিখার কিছু নাই, এটা থেকে ইন্সপায়ার হওয়ার কিছু নাই। সংসার কিভাবে টিকানো যায় সেই চেষ্টাই করা উচিত, কিন্তু আমি এই চেষ্টা কখনো করবো না। যদি কখনো আমার ফিল হয় আমার হাজব্যান্ড অন্য কাউকে ভালোবাসে, অন্য কাউকে পছন্দ করে, আমি নির্দ্বিধায় বলবো যে ওকে ফাইন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার। এটা মুখে বলা যেমন সহজ, করা তেমন কঠিন। যেমনটা এই দম্পতি 20 বছর তারা সংসারে ছিল। অবশ্যই তাদের মধ্যে ভালোবাসা ছিল এবং আছে, রেসপেক্ট ছিল এবং আছে, কিন্তু তারা কি করলো, তারা আলাদা হলো। এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা থেকে আমাদের এটা জাজ করা উচিত না যে ওরা তো ভণ্ড, ওরা তো আমাদেরকে শিখাইছে সংসার কিভাবে টিকানো যায়, নিজেরা কেন সংসার ভাঙলো। প্লিজ এটা নিয়ে আপনারা তাদেরকে জাজ করবেন না, কারণ সবকিছু আল্লাহর হাতে। জন্ম, মৃত্যু, বিয়ে, সবকিছু আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহ বলে নাই তোমার টিকে না, তুমি সংসার আলাদা করে ফেলো, এটা এটা ঠিক আছে, আল্লাহ এটা বলে নাই, কিন্তু আমাদের তবুও অনেক কিছু মাথায় রাখতে হবে যে কোন সিচুয়েশন যার উপর দিয়ে যায়, মানে সে কোন সিচুয়েশনে সময়টা পার করেছে, সে কোন সিচুয়েশন দিয়ে গিয়েছে, এটা শুধুমাত্র সেই জানে, তারাই জানে। আমরা এটা নিয়ে কথা বলা উচিত না, এই আর কি। মানে খারাপ লাগে আসলে, আমরা যাদেরকে আইডল মানি তারা যদি এরকম বিচ্ছেদ হয়। আমি যেমন হাসান মিথিলার বিচ্ছেদটা মেনে নিতে পারিনি, আমার অনেক কষ্ট হয়েছিল। এখন আবার ওনাদেরটা আসলেই খারাপ লাগে। আমার একটা কমেন্টের কথা মনে পড়লো, আমার একটা বান্ধবী কিছুদিন আগে আমার হাজব্যান্ডের ভিডিওতে কমেন্ট করেছিল যে একদম পারফেক্ট কাপলের ডেফিনেশন যদি হয় সেটা এটা। তো তখন আমি তাকে বলেছিলাম যে না, সার্টিফিকেট দিস না, কারণ বলা যায় না কখন কি হয়, এই আর কি। আজকে